Fantastically bowled. Oh my word! What more do you want than that? বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট সুপারস্টার্সকে 1 রানে হারিয়ে আসর নিজেদের প্রথম জয় পেল চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সকে 13 রানে হারিয়েছে বরিশাল বুলস। তালিকায় নাম না থাকা দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে খেলতে নামায় চিটাগং সিলেট ম্যাচে উত্তেজনা, সিলেটের মালিকের বিরুদ্ধে তামিমের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কলকাতায় স্বাগতিক ভারতের অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 2016 নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের জন্য জাহানারা আলমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা বিসিবির। এবং বাফুফের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দিলে শেখ জামাল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেবে ডিসিপ্লিনারি কমিটি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বিপিএল এর খবর। দিনের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে সিলেট সুপারস্টার্সকে মাত্র 1 রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 180 রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে মুনাবিরা ও মুশফিকের হাফ সেঞ্চুরির পরও 6 উইকেটে 179 রানে থামে সিলেটের ইনিংস। বিতর্কের রেশটা এবারও যেন সঙ্গী হলো বিপিএল এর। সিলেট সুপারস্টার্সের দুই বিদেশি ক্রিকেটারের ছাড়পত্র নিয়ে নতুন জটিলতা দেখল দর্শকরা। প্রায় 1 ঘন্টা দেরিতে বিপিএল এ দিনের প্রথম ম্যাচটি শুরু হলো বেলা 3:11 ম্যাচের গল্পে সিলেট সুপারস্টার্সের লক্ষ্যটা 181 রানের। টি-20 মতো সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে জয়ের জন্য এটি বেশ বড়সড় টার্গেটই, যা মেনে নিতে কোনো ক্রিকেট বোদ্ধার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেট বলে কথা, তাই ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঝোড়ো সূচনা করে সিলেট। দলীয় 66 রানে জুনায়েদকে ফিরিয়ে দিয়ে ভাইকিংসের হয়ে সিলেটকে প্রথম আঘাত উপহার দেন শফিউল। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার মুনাবিরা। দিলশানের 1 ওভারে 6টি 4-এর মার সহ 30 বলে 64 রানের বিধ্বংসী ইনিংস খেলে আজমলের শিকার হন তিনি। তবে মুনাবিরার পর দ্রুতই মুমিনুলও ব্যক্তিগত 2 রানে বিদায় নিলে বিপাকে পড়ে সিলেট। সেই বিপদ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিক। দক্ষ কান্ডারির মতো দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক মুশি। এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে 34 বলে আসরে নিজের প্রথম 50 তুলে নেন তিনি। ম্যাচে তখন চরম নাটকীয়তা। শেষ ওভারে তামিম বল তুলে দেন তার বিশ্বস্ত পাকিস্তানি স্পিড স্টার মোহাম্মদ আমিরের হাতে। জয়ের পাল্লাটা তখন দু দলের দিকেই সমানভাবে দুলছে। উইকেটের অপর প্রান্তে মেন্ডিস পরপর 2 বলে রান নিতে না পারায় ম্যাচটি কয়েক সেকেন্ডের মধ্যেই হেলে পড়ে ভাইকিংসের দিকে। কিন্তু এর পরপরই স্ট্রাইক পাওয়া মুশি ঠান্ডা মাথায় আমিরকে 4 হাঁকিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও পেন্ডুলামের মতো দুলতে থাকা নাটকীয় ম্যাচটিতে জেতাতে পারেননি দলকে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দিলশান 0 রানে ফিরে গেলেও তামিম যথারীতি দুর্দান্ত সূচনা এনে দেন চিটাগাংকে। টুর্নামেন্টে টানা দ্বিতীয় 50 তুলে নিয়ে মেন্ডিসের শিকার হয়ে তিনি যখন সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে জলজল করছে 45 বলে 69 রান। তামিম ইয়াসির মিলে দ্বিতীয় উইকেটে গড়েন 79 রানের জুটি। এরপর শেষ দিকে জীবন মেন্ডিসের 11 বলে 20 ও জিয়াউরের 7 বলে 15 রানের সুবাদে 180 রানের চ্যালেঞ্জিং স্কোর করে চিটাগাং। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। টসের আগে খেলোয়াড় তালিকায় নাম না থাকা দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে সিলেট খেলতে নামায় চিটাগং সিলেট ম্যাচের আগে দেখা দেয় জটিলতা, যার ফলে প্রায় 1 ঘন্টা পর ম্যাচ শুরু হয়। আর খেলা শেষে চিটাগং অধিনায়ক তামিম ইকবাল দাবি করেন সিলেটের চেয়ারম্যান আজিমুল ইসলাম অশোভন আচরণ করেছেন, যে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। People have money, that doesn't mean they will treat a national cricketer like a beggar. আমরা এখানে আসছি ক্রিকেট খেলার জন্য। আমি এখানে এসে আমার ফ্যামিলির ব্যাপারে, আমার মা বাবার ব্যাপারে গালি শুনতে আসি নাই। And I was so nice to that individual, I even called him sir. He asked me to stand up and talk to him. I did that as well. And then he said something really bad about my family, which was very insulting. আমি বিসিবির একজন পার্ট, আর আই এম শিওর যে আমার বিসিবির ডিসিপ্লিন কমিটি আছে, ওরা এটা নিয়ে অ্যাকশন নেবে। বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, পিপল নিড টু স্টার্ট রেসপেক্টিং আস। উই রিপ্রেজেন্ট বাংলাদেশ, and if they start treating us like a beggar,
then we should stop playing cricket maybe. সিলেট চিটাগাং ম্যাচের আগে মঞ্চস্থ হয় 1 ঘন্টার প্যাকেজ নাটক। দুই বিদেশি ক্রিকেটারের ছাড়পত্র জটিলতায় 25 মিনিট পর হয় টস। তবে টসের আগে টিম লিস্টে নাম না থাকার পরও জোশুয়া কব ও রবি বোপারাকে নিয়ে সিলেট খেলতে নামলে চিটাগাং ভাইকিংস মাঠে নামলেও খেলতে অস্বীকৃতি জানায়। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির মধ্যস্থতায় শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালেও সিলেট সুপারস্টার্সের মালিক আজিমুল ইসলাম তামিমকে নিয়ে করেন কটূক্তি। তার প্রেক্ষিতেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল। তবে 4 জন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলার কথা থাকলেও 2 জনকে নিয়ে মাঠে নামে সিলেট, যা বিপিএল এর নিয়ম পরিপন্থী হলেও টেকনিক্যাল কমিটি বিশেষ বিবেচনায় তাদের সেই সুযোগ দেয়। তবে তামিমের সাথে সিলেট সুপারস্টার্স এর মালিকের বাজে আচরণের বিষয়টি এড়ায়নি টেকনিক্যাল কমিটির নজরও। ওয়াকওভার হতো, ওয়াকওভারটাকে অ্যাভয়েড করার জন্য, টুর্নামেন্টে যাতে একটা আচরণ না লাগে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। তামিমও আমাদের কাছে কমপ্লেন করেছে যে একজনের সাথে তার ওইখানে কিছু হট ওয়ার্ড এক্সচেঞ্জ হয়েছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, হওয়া উচিত ছিল না। নট অনলি হি ইজ এ ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ টিম। যে কোনো প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ আমরা এটা সমর্থন করি না। এটা নিয়ে আমরা বসবো, আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, তার কাছে এটা রেফার করা হবে। রিপোর্ট নিয়ে ডেফিনেটলি ইনভেস্টিগেট করে আমরা একটা অ্যাকশনে যাব। বিপিএল এর আগের 2 আসরে ক্রিকেটের চেয়েও বেশি উচ্চারিত হয়েছিল বিতর্কের নাম। তৃতীয় আসরে এসেও যেন অব্যবস্থাপনা কিংবা বিতর্কের সেই বলয় থেকে বের হতে পারছে না বিপিএল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর চতুর্থ ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সকে 13 রানে হারিয়ে বিপিএল এর মিশন শুরু করলো মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। বাজে শুরুর পরও মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কেভেন কুপারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল বরিশাল বুলস, আর প্রথম হারের মুখ দেখল রংপুর রাইডার্স। 15 রানেই যখন কোন দলের 4 উইকেট পড়ে যায়, তাও আবার টি-20 ম্যাচে, তখন বোধহয় দলটি হারার আগেই হেরে বসে। তবে কথায় আছে না, ক্রিকেট অনিশ্চয়তা খেলা। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পাওয়া রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিং এ পাঠায় বরিশাল বুলসকে। শ্রীলঙ্কান থিসারা পেরেরা আর সাকিব আল হাসানের বোলিং তাণ্ডবে একে একে সাজঘরের পথ ধরেন শাহরিয়ার নাফিস, রনি তালুকদার, ব্রেন্ডন টেইলর আর সাব্বির রহমানরা। অন্ধকারে আলো দেখানো নাদিফ চৌধুরী ক্রিজে নেমে প্রতিরোধের চেষ্টা চালালে স্বস্তিতে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। নাদিফ মাহমুদুল্লাহর 82 রানের জুটিতে শুরুর বিপর্যয় সামনে লড়াকু এক সংগ্রহ করার পথেই এগুচ্ছিল বরিশাল বুলস। তবে দলীয় 97 রানে 52 রান করে মাহমুদুল্লাহ সাকিবের বলে কাটা পড়লে মাঝ পথে খেই হারিয়ে ফেলে বুলস। 30 রান করে সাকিবের তৃতীয় শিকারে পরিণত হন নাদিফ। শেষ দিকে কুপার সামিদের ছোট ছোট পার্টনারশিপে 9 উইকেটে 155 রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে বুলস। শুরুর অবস্থা বিচার করলে 156 রানের লড়াকু এক টার্গেট প্রতিপক্ষের সামনে। 4 বাউন্ডারিতে শুরুটা দারুণ করলেও 17 রান করে মোহাম্মদ সামির শিকার হন সৌম্য। এদিনও ব্যাট হাতে ব্যর্থ সাকিব। 6 রান করে কেভন কুপারের বলে কাটা পড়েন রংপুর অধিনায়ক। আগের দিন ম্যাচ জেতানো মিসবাহ প্রতিরোধ গড়লেও আউট হন 19 রানে। 66 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। শেষ দিকে মোহাম্মদ মিথুন আর থিসারা পেরেরার 68 রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রংপুর। তবে 17 রানে পেরেরা রান আউট হলে আর 55 রান করে মিথুন সামির শিকার হলে ধীরে ধীরে জয়ের স্বপ্ন ক্ষীণ হয়ে আসে রাইডার্সদের। শেষ দিকে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর বিপরীতে রংপুরের টেইলেন্ডারদের ব্যর্থতা। অবশেষে 142 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। টি-20 ক্রিকেটে ম্যাচের রং পাল্টায় ক্ষণে ক্ষণে, তাই তো বাজে শুরুর পরও ম্যাচটা নিজেদের করে নিল বরিশাল বুলস। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। হারের তিক্ততা পেছনে ফেলে জয়ের ধারায় ফিরতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। মঙ্গলবার দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। দিনের অন্য ম্যাচে বরিশাল বুলসের প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45-টায়। এদিকে টানা 2 দিন বিশ্রাম পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ঢাকা ডায়নামাইটস। কোচের কণ্ঠে প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার প্রত্যয়। নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের ফেভারিট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারের তিক্ততা নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান। তাই চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে একটু বেশি মনোযোগী ছিলেন কুমিল্লার ক্রিকেটাররা। বিদেশি রিকো ড্যারেন স্টিভেন্স, মার্লন স্যামুয়েলসের সাথে ব্যাটিংয়ে নেটে বাড়তি সময় কাটান স্বদেশি ইমরুল কায়েস ও লিটন। অনুপস্থিত ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বিদেশি কিছু তারকা ক্রিকেটারও। তাই জয়ের জন্য ভিন্ন পরিকল্পনা করছেন কোচ সালাউদ্দিন। একটা অলরাউন্ডার অভাব আমি অনুভব করছি প্রথম থেকে, যেহেতু অ্যান্ড্রু রাসেল আসে নাই, তো এই অভাবটা আসলে আমাদের জন্য আসলে সাফার করছি। তো আমরা চেষ্টা করছি এই পজিশনে যদি কোনো প্লেয়ার পাওয়া যায় তাহলে আমাদের টিমের ব্যালেন্সটা ভালো হবে। আমাদের টপ অর্ডার আসলেই বাজে ব্যাটিং করেছে, ভালো পজিটিভ দিক কিছু দেখতে পাচ্ছি। তো আমাদের নতুন কিছু ছেলে আসছে যারা ভালো বল করেছে। তো আমি চেষ্টা করবো আমাদের প্রথম যে 5-6 ওভার যে মিস্টেকটা করেছি ওইটা যেন আমরা পরবর্তীতে না করি।
এদিকে টানা 3টি ম্যাচ খেলতে যাওয়া চিটাগং ভাইকিংসকে প্রতিপক্ষের সাথে লড়তে হবে ক্লান্তি নামক অদৃশ্য ভূতের সাথেও। তবে দেশি বিদেশি তারকার সমন্বয়ে গড়া দলটির স্বস্তির নাম অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত ফর্ম। আর বোলিং বিভাগের দায়িত্ব রয়েছেন সময়ের অন্যতম সেরা স্পিনার সাইদ আজমল, মোহাম্মদ আমির ও তাসকিন আহমেদ। যদিও ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন লঙ্কান হার্ড হিটার ব্যাটসম্যান দিলশান। অন্যদিকে বিসিবির আশীর্বাদ পুষ্ট ঢাকা ডায়নামাইটস পেয়েছে দুদিনের বিশ্রাম ও অনুশীলনের সুযোগ। তাই সোমবার অনুশীলনে বেশ হালকা মেজাজেই ছিলেন নাসির হোসেনের দল। সন্তুষ্টি কোচের কণ্ঠেও। কখনোই মনে হয়নি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি, বিশেষ করে বোলারদের প্রশংসা না করলেই নয়। তারা অসাধারণ খেলেছে, এই ধারা অব্যাহত রাখতে চাই আমরা। তবে ব্যাটসম্যানদের উন্নয়নের সুযোগ রয়েছে। এদিকে একই দিন সন্ধ্যায় আরেক ম্যাচে বরিশাল বুলসের প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অঙ্গনে ছিলেন অপরিচিত মুখ, কিন্তু গেল বিপিএলে সেই কিশোরী চিটাগংয়ের হয়ে মাঠ কাঁপালেন দাপট দেখিয়ে। আর তাতেই নিজেকে চেনালেন পুরো ক্রিকেট বিশ্বকে। এরপর জাতীয় দলেও অভিষেক স্মরণীয়ভাবে। কিন্তু অপয়া ইনজুরি বাদ সাধায় টাইগারদের কয়েকটি সিরিজ মিস করায় জাতীয় দলে ফেরার লড়াইয়ে আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন বিপিএল এর আসরকে। দর্শক, বলা হচ্ছে তরুণ পেসার তাসকিন আহমেদের কথা। ইনজুরি সেরা বিপিএল আসরের মধ্য দিয়ে বল হাতে মাঠে নামতে প্রস্তুত তাসকিন। আর আলামিন, রুবেল হোসেনের পর তাসকিনের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। প্রায় 3 বছর আগের কথা। গেল বিপিএল আসরে ক্রিকেট পিয়াসীদের কাছে অপরিচিত মুখ 17 বছরের টকবকে এই কিশোর। বিপিএল এর মতো বড় মঞ্চে নামকরা ব্যাটসম্যানদের রীতিমতো অগ্নি পরীক্ষায় ফেললেন। বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন কিংবা বিদ্যুৎ গতিতে প্রতিপক্ষ দগ্ধ হলে ক্রিকেট সমর্থকরা মুগ্ধ হয়ে জানেন বাংলাদেশের ক্রিকেট আকাশে আগামী তারকা তাসকিন আহমেদের নাম। হ্যাঁ, গেল আসরে চিটাগং কিংসের হয়ে উত্থান তার। পরের গল্পে ক্রিকেট আকাশে বাংলাদেশের ক্রিকেটে সুপরিচিত হয়ে ওঠেন তাসকিন। কাকতালীয়ভাবে এবারও চিটাগং এর হয়ে বিপিএল খেলছেন, তাই দারুণ রোমাঞ্চ ছুঁয়েছে তাসকিনকে। চিটাগং এর মধ্যে একটা অন্যরকম সফট কর্নার কাজ করে, কারণ আমার ফার্স্ট টিমটাই ছিল চিটাগং। আমরা অ্যাটলিস্ট সেমিফাইনাল তো খেলবোই ইনশাল্লাহ, তাহলে মানে যদি সবার ন্যাচারালটা খেলতে পারি এবং ভালো খেললে ফাইনালও খেলার আশা রাখি। তাসকিনের আকাশচুম্বী সাফল্যে বরাবরই ঈর্ষা ক্রিকেট দেবতার। নইলে কি জাতীয় দলে মাত্র 1 বছরের অধ্যায়ে অন্তত 4 বার ইনজুরির অদৃশ্য ভূত পেয়ে বসবে এই তরুণকে। তাই হৃদয়ে বুক চাপা কষ্ট আছে তাসকিনের, কারণ বোলিং বৃহস্পতি যখন তুঙ্গে তখনই থাবা দেয় ইনজুরি। আর এই সময় মুস্তাফিজ আলামিনরাও প্রমাণিত হয়েছেন জাতীয় দলে। ফেরার লড়াইয়ে আছেন আরেক বোলার রুবেল হোসেন। তাই ফেরার লড়াইয়ে দারুণ চ্যালেঞ্জ তাসকিনের সামনে। এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, কারণ ইনজুরির কারণে লাস্ট 2টা সিরিজ মিস হয়েছে। তো চাইবো যে এই টুর্নামেন্টটা নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে তুলে ধরার, কারণ সামনে এশিয়া কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, অনেক বড় বড় টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আর আল্লাহর রহমতে এখন আমাদের বাংলাদেশ টিমের সবাই খুব ভালো করতেছে, সবার মধ্যে অনেক কম্পিটিশন। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজে দর্শক হয়ে থাকলেও অধিনায়ক মাশরাফির প্রেরণা বরাবরই ছিল। বর্তমান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল যোগাচ্ছেন সাহস। সিনিয়র প্লেয়াররা, কোচিং স্টাফরা অনেক সাপোর্ট করতেছে, তামিম ভাই অনেক সাপোর্ট করতেছে। গেল বিপিএল এ আলোচনায় আসা তাসকিন 4 ম্যাচ খেলে 8 উইকেট দখল করে এখনো আছেন পাক প্রদীপে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 2016 নারী টি20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। জাহানার আলমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 26 নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এই আসর। বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা, লতা মণ্ডল, ঋতু, নিগার, ফাহিমা, সুপ্তা, ফারজানা, খাদিজা, নাহিদা ও শায়লা। মেয়েদের মেগা আসরের বাছাই সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আয়েশা রহমানকে। এই টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল। বাংলাদেশ ও স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও চীন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে নারী দল লড়বে আইসিসির এই আসরে। 6 ডিসেম্বর শেষ হবে 8 দলের এ লড়াই। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9টায় শুরু হবে এই ম্যাচটি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ভারত সফরে প্রথম ম্যাচেই স্বাগতিকদের কাছে ধরাশায়ী হয়। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় ইয়াং টাইগাররা। সেই ম্যাচে একাই 6 উইকেট নিয়ে আফগানদের ব্যাটিং লাইন ধসিয়ে দেন স্পিনার সালেহ আহমেদ শাওন। তাই ভারতের যুবাদের বিপক্ষে প্রথম ম্যাচের হারের হতাশা ঘোচাতে মুখিয়ে আছে মিরাজরা। অন্যদিকে 2 ম্যাচেই জিতে আত্মবিশ্বাসী স্বাগতিকরাও।
আর সেই আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া দিচ্ছে দলের বোলারদের ফর্ম। চীনে ইউয়ান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে চীনের স্থানীয় ক্লাব হেবিইয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার মাংশি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। টুর্নামেন্টে গ্রুপ এফ এ 2টি ম্যাচ খেলে 2টিতেই হারের স্বাদ পাওয়া বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে। প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে নিজেদের শারীরিক ক্লান্তিকে দুষলেও দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসাবে বাজে রেফারিংকে দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম। তবে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না তিনি। পাশাপাশি দলের কোচ ফাবিও লোপেজ মনে করেন চীনে বাংলাদেশের প্রথম 2টি ম্যাচ হারলেও খেলার মান যথেষ্ট ভালো ছিল। শেষ ম্যাচে যদি 3 পয়েন্ট পাই আমরা কোয়ালিফাই করব। চাইনা লোকাল টিমের সঙ্গে খেলা, বাট আমরা আমাদের বেস্ট পারফর্ম করব, কারণ আমরা আমাদের প্রত্যেকটা ম্যাচে উন্নতি করতেছি। আমাদের আগের ম্যাচের ফলাফলগুলো সত্যিকার ভাবে বলছেন আমরা কেমন খেলেছি। তবে সেই ম্যাচগুলো ভুলে গিয়ে এই ম্যাচে জয়ের জন্য খেলতে নামবো আমরা। আশা করি মাঠে ভালো কিছু করে দেখাতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দিলে শেখ জামাল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেবে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি। সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কোড অনুযায়ী আর্থিক জরিমানার পাশাপাশি বহিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লাব দুটির কর্মকর্তাদের। সোমবার এমনটি জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। এদিকে জাতীয় দলের ধারাবাহিক বাজে ফলাফলের জন্য ফাবিও লোপেজকে সরিয়ে সাফের আগে নতুন কোচ নিয়োগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন বাফুফের এই দায়িত্বশীল কর্মকর্তা। বন্ধু যখন প্রতিপক্ষ, ভাষাটা চলচ্চিত্রের হয়ে গেলেও দেশের ফুটবলে যা এখন অপ্রিয় সত্য। ফুটবলের মধ্য দিয়ে একে অন্যের সাথে সখ্যতা তৈরি হলেও এই ফুটবলই আজ তাদের দাঁড় করিয়েছে মেরুর দুই প্রান্তে। বলা হচ্ছে শেখ জামাল সভাপতি মঞ্জুর কাদের এবং বাফুফে বস কাজী সালাউদ্দিনের কথা। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ খেলতে না পেরে সেই সময় বেশ কড়া ভাষায় বাফুফের সমালোচনা করেছিলেন মঞ্জুর কাদের। ঘটনার সূত্রপাত মূলত সেখান থেকেই। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন বাফুফের অনুমতি ছাড়া হোটেল থেকে নিজ অফিসে ফুটবলার নিয়ে গিয়ে জন্ম দিয়েছিলেন নতুন বিতর্কের। কম যাননি বাফুফের সভাপতিও। নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকে দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ। জবাব চেয়েছেন 48 ঘন্টার মধ্যে। নির্ধারিত সময়ে যার জবাব না মিললে ব্যবস্থা রেখেছেন কঠিন শাস্তির। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের কাছে যে পত্রটি প্রেরণ করা হয়েছে তার আশিগুলো রোববার দিন তাদের ক্লাবে দিয়ে আসা হয়েছে বাফুফের পক্ষ থেকে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা তাদের কাছে পত্রটি আজকে অর্থাৎ সোমবার দিন তাদেরকে প্রেরণ করা হয়েছে। তারা যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব না দেয় তাহলে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি একতরফা সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু আসলে দুজন ক্লাব কর্মকর্তা বা ব্যক্তি, তো সেক্ষেত্রে আসলে বহিষ্কার আদেশ, আর্থিক জরিমানা অনেক বিষয়ে কিন্তু আসলে স্কোপ রয়েছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দলকে কোনো জয় উপহার দিতে পারেননি কোচ ফাবিও লোপেজ। তার অধীনে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই শক্তিশালী দলের বিপক্ষে হারলেও নাকানি চুবানি খাচ্ছে ইউনান ওপেনের তৃতীয় ও চতুর্থ বিভাগের ক্লাবগুলোর কাছে। তাই সাফের আগেই তার বিষয়েও আসতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত। সেই বিষয়ে যদি আমাদের কোনো ডিসিশন তড়িৎ দিতে হয় অবশ্যই সেই তড়িৎ ডিসিশন নেওয়া হবে। ইমপ্লিমেন্টেশন যেটা করা দরকার, নতুন কোনো প্রশিক্ষক যদি আমাদেরকে নিতে হয় খুব শীঘ্রই, সেটা প্রয়োজন হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন করবে। আসছে ডিসেম্বরে সাফ ফুটবলের আগে যদি ফাবিওর কপাল পড়ে তার জায়গায় আসবে স্বদেশি কেউ। সেক্ষেত্রে বাফুফের প্রথম পছন্দ উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হক বা চট্টগ্রাম আবাহনীর শফিকুল ইসলাম মানিক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। ঘরের মাঠ বেনিতো ভিয়ামারিনে কেকোর করা একমাত্র গোলে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 1-0 গোলে হেরেছে রিয়াল বেটিস। এ ম্যাচে জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে রোজি ব্লাঙ্কোসরা। এদিকে ইপিএল এর ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এদিন রিয়াল বেটিসের ঘরের মাঠ এস্তাদিও বেনিতো ভিয়ারামিনে মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেটিস, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে হাতছানি ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার। কারণ সবশেষ এল ক্লাসিকোতে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় এই ম্যাচে জয় পেলেই মাদ্রিদিস্তানদের টপকে যাওয়া নিশ্চিত হবে রোজি ব্লাঙ্কোসদের। তাই টেবিলের 12 নম্বরে থাকা রিয়াল বেটিসকে শুরু থেকে চাপে রাখে অতিথিরা। ফলে গোলের
দেখা পেতেও দেরি হয়নি দিয়েগো সিমিওনের শিষ্যদের। ম্যাচের 7 মিনিটে স্বাগতিক গোলরক্ষক বিপক্ষ দলের স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের শট ফিরিয়ে দিলেও ফিরতি শটে মিডফিল্ডার কোকে গোল করলে হতাশে ডোবে দর্শকরা। অ্যাটলেটিকো এগিয়ে যায় 1-0 গোলে। বিরতির আগে গোল পরিশোধের কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বেটিকোসরা, তাই পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো গোলের ব্যবধান বাড়াতে বারবার আক্রমণ হানতে থাকে প্রতিপক্ষের রক্ষণদুর্গে। অন্যদিকে নিজেদের রক্ষণভাগ সামলে মাঝে মাঝেই অতিথিদের গোল পোস্টে বল জড়ানোর সুযোগ খুঁজতে থাকে স্বাগতিকরা। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোজি ব্লাঙ্কোসরা। আর এ জয়ে সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের মাঠ লন্ডনের হোয়াইট হার্ট লেনে আতিথ্য নেয় ওয়েস্ট হাম। তবে শক্তির বিচারে দু দলের কেউ কাউকে ছাড় না দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। তবে ম্যাচে প্রথম গোলের দেখা পায় স্পার্সরাই। ম্যাচের 23 মিনিটে স্ট্রাইকার কেইনের গোলে 1-0 এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে ডিফেন্ডার আন্ডারওয়েরেল্ডের গোলে ব্যবধান বাড়ে 2-0 গোলে। বিরতির পর ম্যাচের 50 মিনিটে কেইন ও 83 মিনিটে ডিফেন্ডার ওয়াকারের করা গোলে অতিথিরা পিছিয়ে পড়ে 4-0-তে। তবে ম্যাচের 3 মিনিট বাকি থাকতে ওয়েস্ট হামের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মিডফিল্ডার লানজিনি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 4-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। ব্যাডমিন্টন পাড়ায় চলছে ব্যস্ত সময়। 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওপেন। আগামী ফেব্রুয়ারিতে 10 জন শাটলার পাড়ি জমাবেন ভারতের উদ্দেশ্যে লক্ষ্য দক্ষিণ এশীয় গেমস। স্বপ্নটা ব্রোঞ্জ অথবা রৌপ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা বাস্তবায়নে আছে অনেক বাধা। কেউ মুখ ফুটে না বললেও আছে আবাসন ঘাটতি, আছে মানসম্মত কোর্টের অভাব। মালয়েশিয়ান কোচ বিবেকও মাঝে মধ্যে দেখিয়ে দিচ্ছেন মালয়েশিয়া ও বাংলাদেশের ব্যাডমিন্টনের পার্থক্যটা। নতুন রঙে রঙিন হচ্ছে ব্যাডমিন্টন ভবন। সংস্কার চলছে শৌচাগার ও শাটলারদের থাকার জায়গাতে। 1 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ব্যাডমিন্টন ওপেনের জন্যই এই তোড়জোড়। হঠাৎ করে আসা এই উন্নয়নের জোয়ারে ঢাকা পড়ছে অন্য গল্প। 2.5 মাস পর ফেব্রুয়ারিতে দক্ষিণ এশীয় ক্রীড়ার মহাযজ্ঞ এসএ গেমস। তার প্রস্তুতির সময়টাতেই কাজ চলছে খেলোয়াড়দের আবাসস্থলে। আবাসনের চেয়ে বোধহয় মাথা গোজার ঠাঁই বলাই ভালো। উপরে নিচে বিছানা, মাটিতেও তোষক পাতা, ওপারে সারি সারি তোষক জাজিম। ফেডারেশন জানিয়েছে মেয়েদের বিশ্রাম ও খানিকটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সেখানে। ফেডারেশন কর্মকর্তার মতে বিও এর সাহায্য নিয়ে খানিকটা উন্নয়নের পরেই নাকি এই পরিস্থিতি। আবাসন আমরা এনএসসিতে বলেছিলাম, এনএসসির যে পরিবেশ ছিল খুব খারাপ। রেনোভেশনের কাজ চলছে, কাজ শেষ হলে বোধহয় আমাদের ওখানে উঠতে হবে। দুবারের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন আয়মান ইবনে জামান জানালেন স্বল্প সীমিত যে সম্পদ তাতে এই আবাসনেই তারা আছেন শান্তিতে। তবুও কণ্ঠে আকুতি, সামান্য পৃষ্ঠপোষকতা পেলেই আরেকটু ভালো থাকতে পারতেন শাটলাররা। ব্যাডমিন্টন তত সাপোর্ট পায় না, তাও যতটুকু দিচ্ছে ফেডারেশন ওটাতে কোনো মতো চলতেছি আমরা। যত খেলা আছে অলিম্পিকের আন্ডারে, ওই খেলার উপর যদি আমাদের সরকার যদি নজর দিত তাহলে আমার মনে হয় আমরা অলিম্পিকে অনেক বড় কিছু করতে পারতাম। আবাসন থেকে ইনডোরের কোর্টের দিকে চোখ ফেরালেও আসবে দীর্ঘশ্বাস। পুরনো কোর্টে কোনো জায়গায় জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে কাজ। মাসখানেক হলো এসেছেন মালয়েশিয়ান কোচ বিবেক আনন্দ। সমস্যায় জর্জরিত এক ইনডোরে শাটলারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনিও ঘাম ঝরাচ্ছেন। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে শাটলারদের এমন উদ্যম তাকে আশার আলো দেখায়। মাই প্লেয়ার্স আর ভেরি গুড। খেলোয়াড়রা খুব ভালো করছে, আমি আশাবাদী। পিছুটান থাকলেও ফেডারেশন অনেক সাহায্য করছে। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যেও অনেক পার্থক্য। সেখানে ছোটবেলা হতেই গড়ে তোলা হয় শাটলারদের। দুঃখের সংসারে মুখে হাসি ফুটিয়ে প্রতিদিন শাটলারদের দুবেলা অনুশীলন করান কোচ। আগের ব্রোঞ্জ রৌপ্য ছাপিয়ে এবার স্বর্ণজয়ের স্বপ্ন দেখছেন তারা। ইনশাআল্লাহ এবারও আমরা সিলভার মেডেলের চেয়ে আমরা ভালো কিছু গোল্ডের জন্য আগাবো। রাহেন মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার ক্রীড়া পুরস্কার এসএ স্পোর্টসের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতলেন ক্রিকেটার কাগিসো রাবাদা। রোববার 10ম এসএ স্পোর্টসের পুরস্কার ঘোষণা করা হয়। 2014 সালের 1 সেপ্টেম্বর থেকে 2015 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে এই পুরস্কার দেয়া হয়েছে। বাংলাদেশ সফরে প্রথম ওয়ানডেতে অভিষেকেই হ্যাট্রিক সহ 6 উইকেট তুলে নিয়ে জয়ের নায়ক বনে যান তরুণ রাবাদা। গতিময়তার পাশাপাশি নিখুঁত লাইন লেন্থের জন্য বিশ্ব ক্রিকেট আঙ্গনে নজর কেড়েছেন এই প্রোটিয়া পেসার। এরই মধ্যে স্টেইন মর্কেল ফিল্যান্ডারের যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত হয়েছেন তিনি। বার্সার মূল তুরুপের তাস লিওনেল মেসি এখন পুরোপুরি ইনজুরি মুক্ত বলে জানিয়েছেন দলের কোচ লুইস এনরিকে। গেল সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এরপর থেকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই ও বার্সার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। দীর্ঘদিন পর 21 নভেম্বর মৌসুমের প্রথম লা লিগায় বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন লিও।
লুইস সুয়ারেজ ও নেইমারের দুর্দান্ত নৈপুণ্যের রাতে মেসি ততটা জ্বলে উঠতে না পারলেও তার মাঠের উপস্থিতিতেই আনন্দে নেচেছেন সমর্থকরা। মেসি সমর্থকদের জন্য এবার সুসংবাদ হচ্ছে, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ লুইস এনরিক। বার্সার পরের ম্যাচগুলোতে নিয়মিত একাদশী দেখা যাবে মেসিকে। বার্সেলোনার বিপক্ষে শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে 4-0 গোলের ব্যবধানে হারের পর রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে রাফা বেনিতেজের সরে যাওয়ার দাবিটি যেন আরো জোরালো হলো। ইতিমধ্যে বেনিতেজের স্থলাভিষিক্ত হিসেবে জিনেদিন জিদানের নাম শোনা যাচ্ছে, কিন্তু আপাতত সেই দায়িত্ব গ্রহণে নিজে অপ্রস্তুত বলে জানিয়েছেন ফ্রান্সের সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। গত জুনে কার্লোস আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া বেনিতেজের পদচ্যুতির বিষয়টি নিয়ে ধোঁয়াশা চলছে গণমাধ্যমে। বেনিতেজের জায়গায় রিয়ালের বি দল কাস্তিয়ার দায়িত্বে থাকা জিনেদিন জিদানের নাম গণমাধ্যমে শোনা গেলেও স্বয়ং জিদান জানিয়েছেন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি। তাছাড়া কাস্তিয়ার নিজের সময়গুলো উপভোগ করছেন বলেও জানান 3 বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া 43 বছর বয়সী জিদান। এবার টেনিসের খবর। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস টেনিসে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে 6-3, 6-4 গেমে জিতে আধিপত্য ধরে রেখেই চলতি বছর শেষ করলেন সুপার জোকো। পুরো মৌসুমই অদম্য জোকোভিচ এদিন আরও দুর্দান্ত হয়ে ওঠেন। লন্ডনের অ্যারেনা টেনিস কোর্টে 17টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার কোনো প্রতিরোধই করতে পারেননি। প্রথম সেটে 6-3 গেমে জিতে এগিয়ে যান জোকো। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল শেষ পর্যন্ত 6-4 গেমে হেরে যান সুইস ফেডেক্স। ফলে সরাসরি সেটে 6-3, 6-4 গেমে জিতে টানা 4 মৌসুম এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান জোকো। এটিপির 46 বছরের ইতিহাসে জোকোভিচই প্রথম এই রেকর্ড গড়লেন। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। সম্প্রতি সুইস গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটার জানান, কিছুদিন আগে মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে হাসপাতাল ঘুরে আসেন তিনি। এ সময় একমাত্র প্রবল মানসিক জোরের কারণে এখন পর্যন্ত নানান ধরনের চাপ সহ্য করে বেঁচে আছেন বলে দাবি করেন 79 বছর বয়সী ব্ল্যাটার। ফিফা প্রধান হিসাবে দুর্দান্ত দাপটের সাথে ফুটবল বিশ্বে 17 বছর রাজত্ব করেছেন সেপ ব্ল্যাটার। তবে রাজত্ব হারা এই রাজা বর্তমানে আছেন বেশ চাপের মধ্যে। দুর্নীতির দায়ে সাময়িকভাবে 90 দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন, অংশ নিতে পারছেন না ফিফার আসন্ন নির্বাচনে। সেই সাথে ফিফার তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অপেক্ষা করছে আরো বড় কোনো শাস্তি। এত কিছুর চাপ সামলাতে না পেরে কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন এই বর্ষিয়ান ফুটবল সংগঠক। সম্প্রতি নিজের সে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্ল্যাটার বলেন, শুধু নিজের অসামান্য মানসিক জোরের কারণে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হতে পারেন রাফায়েল বেনিতেজ। এক সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাবুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 4-0 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এর আগে লা লিগায় সেভিয়ার কাছেও হারের তিক্ততা পেয়েছে লস ব্লাঙ্কোসরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে যাওয়ায় সমালোচনায় জর্জরিত কোচ রাফায়েল বেনিতেজ। 2 হারে বার্সেলোনার চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদও এগিয়ে আছে রিয়ালের চেয়ে। দলের এমন বাজে পারফরমেন্সের কারণে বেনিতেজের উপর আস্থা হারিয়ে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। যে কোনো সময় তাকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন রিয়াল সভাপতি। আবারও রিয়াল মাদ্রিদে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবটির সাবেক কোচ কার্লোস আনচেলত্তি। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। রিয়ালের পাশাপাশি চেলসি ও পিএসজি তার পছন্দের তালিকায় থাকলেও রিয়ালে ফেরার সুযোগ পেলে সেটি হাতছাড়া করতে চান না এই ইতালিয়ান। সামনের মৌসুমে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই রিয়াল বস। গত মৌসুমে রিয়াল কর্তৃপক্ষ আনচেলত্তিকে সরিয়ে রাফা বেনিতেজকে দায়িত্ব দেয়, কিন্তু গত কয়েকদিনের গুঞ্জন পদ হারাচ্ছেন বেনিতেজ। আর শনিবার ঘরের মাঠে বার্সার কাছে 4-0 গোলের ব্যবধানের হার সেই গুঞ্জনের পালে দিয়েছে বাড়তি হাওয়া। ঠিক সেই সময়ই সাবেক কর্মস্থলে ফেরার আগ্রহের কথা জানালেন 56 বছর বয়সী আনচেলত্তি। আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়লেন চীনের অ্যাথলেট চেন লিজুন। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত ওয়েট লিফটিং এর আসরে পুরুষদের 62 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন লিজুন। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার অ্যাথলেট কিম উনকে হারিয়ে
স্বর্ণপদক জিতে নেন 22 বছর বয়সী এই চীনা অ্যাথলেট। পাশাপাশি মোট 333 কেজি ভারোত্তোলন করে নতুন রেকর্ডও গড়েন লিজুন। শেষ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী কিম 179 কেজি ভারোত্তোলনে ব্যর্থ হলেও লিজুন ঠিকই 183 কেজি ভারোত্তোলন করে আসরে বাজিমাত করেন। এদিকে নারীদের 53 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক পান তাইওয়ানের মেয়ে হাসু সুচিং। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। Fantastically bowled. Oh my word! বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট সুপারস্টার্সকে 1 রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সকে 13 রানে হারিয়েছে বরিশাল বুলস। তালিকায় নাম না থাকা 2 বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে খেলতে নামায় চিটাগং সিলেট ম্যাচে উত্তেজনা। তামিমকে অশোভন মন্তব্যের অভিযোগ সিলেটের মালিকের বিরুদ্ধে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কলকাতায় স্বাগতিক ভারতের অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 2016 নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য জাহানারা আলমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং বাফুফের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দিলে শেখ জামাল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেবে ডিসিপ্লিনারি কমিটি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।